আরে ভোলা, দেশ থেকে কুটুম এসেছে, একটু ঘোলটোল খাওয়া। কুটুম? আমি তো আপনাকে আজই দেখলাম, এর মধ্যে কুটুম বানিয়ে ফেলেন। এখানকার সব বাঙালি আমার কুটুম। আপনি সবাইকে এত ভালোবাসেন দাদা? আরে ওটাই তো হরনাথের আসল মেনু। টাকার জন্য তো আর ব্যবসা করি না, ব্যবসা করি ভালোবাসার টান। টাকা তো হাতের ময়লা, ভগবানের আশীর্বাদে ওরকম ময়লা আমার সারা গায়ে লেপ্টে আছে। কি? এখানে শীতকালে খুব বরফ পড়ে তো, তাই সপ্তাহে একবারের বেশি চান করি না। এই দেখুন, আমার এই একই অবস্থা দাদা। ভারুইপুরে বরফ পড়ে না, কিন্তু আমি ওই হপ্তাহে একাধারই চান করি। হ্যাঁ বলুন কুটুম, কি খাবেন, আমিষ না নিরামিষ? খিদে তো খুব জোরেই পেয়েছে। প্লেনে ওঠার পর থেকে না ওই পাউরুটি খেয়ে খেয়ে আউটগোয়িং ফুল বন্ধ। মেয়েগুলোকে যতবার বলি যে একটু কচি পাঁটার ঝোল আর ভাত নিয়ে এসো, বলে সরি স্যার, বাঙালির ছেলে, পেটে যদি একটু মাংস ভাত না পড়ে তা সিস্টেমকে কেয়ার হয় বলুন? ওই মেয়ে মানুষগুলোর কথা আর বলো না কুটুম। ট্রেনিং এ যা শিখেছে তার বাইরে একটা কথাও বলবে না। হ্যাঁ, কাছে এসেই বলবে ইয়েস স্যার, আর কিছু চাইলেই বলবে সরি স্যার। ভাই তুমি একটু মাংস ভাত নিয়েছো। সরি স্যার। এটা তো প্লেন নয় ভাই, তাহলে সরি কেন? না না, কি হয়েছে কুটুম, ঠিকঠাক পাঁঠা সাপ্লাই হচ্ছে না, তাই সোয়াবিন দিয়েই সেবা করছি। এই বলেই তো সবাইকে বোকা বানাও। যে একটা নিরামিষ থালি নিয়ে আয়। আমাদের নিরামিষ থালিতে কিন্তু সব পাওয়া যায়, ভাত, ডাল, শুক্তো, চাটনি, পাঁপড়। বড়দা, আমি বলছিলাম যে খাওয়ার আগে কথাটা পাকা করে নিলে হতো না? এই দেখো, তুমি আমার এখানে পায়ের ধুলো দিয়েছো, তাতেই তো পাকা কথা হয়ে গেছে। তুমি আমার পার্মানেন্ট কুটুম। জয় গুরু। ও যাও শুরু, পিওর বাঙালি থালি খাও। খাও খাও। ব্যাপারটা কি? 3টে বেজে গেল, এখনো এলো না তো ছেলেটা। কোথায় গেল? ও সত্যি বড়দা, আপনার রান্নার তুলনা নেই। আরে এ তো কিছুই নয়। 420। শুয়োরের বাচ্চা। কি হলো কুটুম, আতিথেয়তার কোনো ত্রুটি হলো এরকম কুবাক্য প্রয়োগ করলে? আরে বাবা, আপনাকে নয়, লোকে এই যে বাঙালি নামে বদনাম করে না, যে বিদেশে গেলেই বাঙালি বদলে যায়, তাদের কান ধরে নিয়ে এসে দেখানো উচিত যে দেখ বাঙালি কিভাবে বাঙালিকে কাছে টানে। এই যেটুকু যা পারি আর কি। সত্যি বড়দা, আপনি যেভাবে আমাকে বাবার মতো আদর যত্ন করছেন, কোন দিন নিজের বাপের নাম ভুলে যাই। অতটা ভাবুক হয়েও না কুটুম। এক মিনিট। ওমা, এ তো দেখছি আপনার ফোন। না না, আমার নয়, ওটা তো তোমার ফোন। হ্যাঁ, ফোনটা আমার, কিন্তু কলটা আপনার। এই দেখো, তোমার ফোনে আমার কল আসবে কি করে? মনে হচ্ছে তুমি এখনো প্লেনে আছো, মাথাটা ঘুরছে। কিন্তু এই নাম্বারটা তো আপনার হোটেলেরই। দাঁড়ান। হ্যালো, আরে কোথায় তুমি? আমি পার্বতী বলছি, হর পার্বতী রান্নাঘর থেকে। পার্বতী দি, নমস্কার, প্রণাম নেবেন। ভাই প্রণাম টোনাম ছাড়ো, 3টে বেজে গেল, তুমি কোথায়? ওমা, আমি তো অনেকক্ষণ এসে বসে আছি। এই তো খাওয়া দাওয়া শেষ করে পান মুখে দিলাম। 420। কোথায় দেখতে পাচ্ছি না তো। ভোলা, আরে ওই এই তো এখানেই। ছবিটা আসার আগেই $5 আদায় কর, নাহলে বিশ্বাস বিশ্বাস করো, করাও পাবি না। আমি সত্যি বলছি। আমি এই তো হর পার্বতী রান্না করে বসে আছি। এই তো হরদা আমার সামনে দাঁড়িয়ে। হরু, ওরে মানিক, তুই একটা পাক্কা চিটিং বাজের পাল্লায় পড়েছিস। চিটিং ভাই? না না পার্বতী দি, আপনি ভুল করছেন। হরদা একদম মাটির মানুষ। আমাকে নিজের ছেলের মতো করে কত আদর যত্ন করে খাওয়ালেন, হাতে 420 পান গুজে দিলেন। আমার তো মনে হচ্ছে নিজের বাপের হোটেলে এসে উঠে। আরে দৌড়, তোর বাপের কেতায় আগুন। হ্যাঁ? যা, $5। $5? কেন? এই যে গান্ডে পিন্ডে গিললে, ওমা, সে তো আপনি আমার ছেলের মতো ভালোবেসে আদর যত্নে খাওয়ালেন বলে, তার জন্য টাকা কেন দেবো? ব্যাচেলার বাপের আদর খেতে গেলে টাকা দিয়েই খেতে হয়। আহ! আমি কানাডা এসেছি টাকা কামাতে, টাকা ওড়াতে নয়। একটা টাকাও আমি দেবো না। এই শাবাশ মানিক, এই না হলে বাঙালির ছেলে। ওকে তুই একটা ছেঁড়া নোটও দিবি না। আরে ছেঁড়া নোট কে চেয়েছে? করে $5 নোট চাই। মানিক, আমার হোটেলে যদি কাজ করতে চাও তাহলে ওকে একটা কণা করিও দেবে না। আপনি গিয়ে দরজাটা বন্ধ করুন, ও পয়সা না দিয়ে কি করে যায় সেটা আমি দেখে নিচ্ছি। সাবাস ভোলা, লয়াল। তুই আমার থেকে টাকা নিবি? হ্যাঁ, এমন কেলান কেলাবো না যে তোকে আর চিকেন তন্দুরিকে দুটোকে এক দেখতে লাগবে। এই, গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না। এখানে অনেক বাঙালিকে আমি টাইট দিয়েছি, $5 না দিলে সারা সপ্তাহ ধরে বাসন মাজাবো। দরকার? নিন নিন, আপনার কাছে টাকা তো গায়ের ময়লা, নিন গা থেকে তুলে নিন। চল মানিক,
এইসব চিটিং বাজের সঙ্গে লাগিস না। তোকে আমি জোলাপের শরবত খাইয়ে দেবো, যা খেয়েছিস সব বেরিয়ে যাবে। চল। এই, এক মিনিট, আরে আমার কি ব্যাগ। হলো? আরে নিয়ে আয়, নিয়ে আয়, ও ঝেপে দেবে। যা মারা চলে যাও। না। আপনি শুধু আমার উপরেই তরপান, পার্বতী দিয়ে এলে তো কেন্নের মতো কুকড়ে যান। পার্বতী, তোকে বলেছি না ওই নাম তুই আমার সামনে উচ্চারণ করবি না। একই প্রেম